Good morning everyone. নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সৌরমিতা আর্ট গ্যালারির পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা আর্ট কম্পিটিশন রেখেছি। সেই আর্ট কম্পিটিশনে অনেক বাচ্চারা কচিকাচারা এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার একদম দুনো সাইডে, ব্যাক সাইডে, সব সামনে, সব দিকে আছে। তো সাথে থাকুন আপনারা। আর এই আর্ট কম্পিটিশনের যেটা ফাইনাল যেটা রেজাল্ট দেওয়া হবে সেটা হবে 10th মে বিকেল 5টার সময়। যারা জয়ী হবে আমরা ফোনে জানিয়ে দেব সবাইকে। আর এই দিনটা থাকবে কিন্তু কালচারাল প্রোগ্রাম আর প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো আপনারা যদি পুরো কালচারাল প্রোগ্রামটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে একবার ভিজিট করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একবার করে নেবেন, তাহলে আপনাদের বাচ্চাদেরকেও দেখতে পারবেন। আর সৌরমিতা আর্ট গ্যালারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। সৌরমিতা আর্ট গ্যালারির পক্ষ থেকে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাচ্চাদের আর্ট কম্পিটিশন হতে চলেছে। তো বাচ্চারা ফাইনালি এসে গেছে। আর আজকের পার্টিসিপেন্ট হচ্ছে 30। এই যে হ্যালো, নামটা কি? ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা এসেছে, ওদের আর্টটা শুরু করে দিয়েছে। তো সাথে থাকুন আপনারা, পুরোটা আমি দেখাবো, যতটুকু কমপ্লিট করা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। অনেক জায়গা থেকে এসছে, কেউ কেউ লোকাল কিনারে কিন্তু, আর কয়েকজন আবার অনেক দূর থেকেও এসেছে। যেমন এই দুইজন, দেখি তোমাদের মুখটা, কি নাম? আরোহী পাল আর ঋত্বিকা পাল। ওরা কিন্তু উদারবন থেকে এসেছে। তুমি কোন জায়গা থেকে এসছো? কোন জায়গা? সুভাষনগর কিনারে। তো আর সাথে আছে টিনা এন্ট্রি করলো সব নাম। এই যে আমাদের, কি নাম তোমার? আদ্রিত নাথ। এই সেই আদ্রিত নাথের মুখ দিয়ে আমার প্রথম ইউটিউবের ভিডিওটা শুরু হয়েছিল। তো আপনারা ওকে আরেকবার ভালো করে দেখে নিন। মনস্বিনী পাল। তো ওরা জাস্ট স্টার্ট করেছে, পুরোটা কমপ্লিট হোক আমি আপনাদেরকে পুরোটা দেখাবো। এই যে আমাদের স্যার, রাকেশ স্যার। আর একটু আমাদের গ্যালারিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেখানটায় বাচ্চারা বসে আর্ট করছে। নিচটা দেখালাম, এখন উপরটা একটু আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের আর্ট গ্যালারি, বিবেকানন্দ রোড, লেন নাম্বার 5, হাউস নাম্বার 7। আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর একটা কিছু দেখে যাবেন আপনারা। অনেক কিছু আছে, সেই পেন্টিং, ওয়াটারফল, ফ্লাওয়ার ভাস, অনেক কিছু আছে, সেগুলো সবগুলো কিন্তু হ্যান্ডমেড। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ভিজিট করুন সৌরমিতা আর্ট গ্যালারিতে। প্রতি রবিবার আমাদের আর্ট ক্লাসও হয়ে থাকে, মঙ্গলবারও হয় বিকেলবেলা, আর সোমবারও বিকেলবেলা হয়ে থাকে। তো আপনাদের যার যার টাইম অনুযায়ী যদি মনে করেন বাচ্চাদেরকে দেবেন এখানটা, সেটাও আপনারা দিতে পারেন। এই যে বাচ্চারা ভেতরে কম্পিটিশনে পার্টিসিপেট যারা করেছে, ওদের গার্জিয়ান সবাইকে আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। সবাই কিন্তু বাচ্চাদের জন্য কষ্ট করেন না। এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু সিঁড়িতে বসে আছেন শুধু বাচ্চাদের জন্য। আমি আছি, আসেন, শুধু বাচ্চাদের জন্য ওনারা সিঁড়িতে বসে আছেন। গরম লাগছে আপনাদের? গরম নাই, ভালো লাগছে। গরম থাকলেও ওনারা বলবেন না। ভালো লাগছে যে ম্যাডাম এত সুন্দরভাবে সবকিছু করছেন। হ্যাঁ সত্যি অনেক ভালো লেগেছে আমাকে। তো আমি আজকে ফার্স্ট টাইম এসেছি এখানে, বাট আমাকে এসে আমাকে একটু নিজেকে অনেক ভালো লেগেছে। যে আমি শুনেছি এখানে অনেক ভালো হয়, সব কিছু হয়, কিন্তু আমি আসিনি কখনো, বাট আমি আজকে এসে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ও যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আসবেন। আমি বছরে 2বার আর্ট কম্পিটিশন করিয়ে থাকি সেই গ্যালারির পক্ষ থেকে। একটা হচ্ছে আমাদের মেইন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, আর আরও একটা থাকে ও কম্পিটিশন, সেটা হচ্ছে
আর 29 অগস্টে, যেটা আমাদের সৌরমিতা আর্ট গ্যালারি ফাউন্ডেশন ডে। ফাউন্ডেশন ডেতেও আপনারা আসবেন যারা যারা মিস করেছেন। এবারে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, যেটা আমি প্রতি বছরই ফেসবুকে দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। ফেসবুক আজকাল আমাদের সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে মেইন, সেটা থেকে ওনারা জেনে এসেছেন না। তো আপনারা কোথা থেকে এসেছেন? বিবেকানন্দ রোড। আপনি? আমি চেঙ্কুরি রোড। উনি তো বিবেকানন্দ রোডে। না না না, আরো আসছে, আমরা অনেক দূর থেকে এসেছি, বিলপাড় থেকে এসেছি। বিলপাড় থেকে না? আমি পাবলিক স্কুল থেকে অপোজিট থাকি। বিবেকানন্দ রোড। আপনারা? হ্যাঁ, সব বিবেকানন্দ রোড। তো সত্যি একটা সুন্দর মুহূর্ত। ওনারা সিঁড়িতে বসে আছেন, কিরকম লাগছে সিঁড়িতে বসে? তো পিছনে আর্ট আছে, আর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা গাছ আছে। আমার পুরোটা টাবে ভরা ছিল, ওনাদের বসার জায়গা করে দিয়েছি, এর জন্য আমি টাবটা সরিয়ে নিয়েছি। তো আমরা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা হবে সেই যে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যেটা প্রোগ্রাম হবে, আর কম্পিটিশনের এদিন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, সাথে থাকবে কালচারাল প্রোগ্রাম। তো কালচারাল প্রোগ্রামে যারা যারা বাচ্চাদেরকে দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার এই ফেসবুকে যেটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে, বা আমার যে আজকে ইউটিউবে যেটা ভিডিও আপলোড করবো সেই নিচে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কমেন্ট একটা করে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিনারে নিয়ে আর আমাদের ম্যাডামের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, যারা যারা এখনো করেননি, যারা যারা এখনো করেননি। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সাপোর্ট পেলে আমি সত্যি এগিয়ে যাব তোমাদের সাহায্য সহযোগিতায়। বাই বাই। দেখাচ্ছি বাচ্চাদেরকে এবার। মাদের তো কথা নিয়ে নিলাম, আর বাচ্চাদেরকে দেখাচ্ছি ওরা কি করছে। তো মেয়েরা ছিল বাইরে, আর এই যে ছেলেরা গার্জিয়ানরা ভেতরে একটু জায়গা করে দিয়েছি যেহেতু অনেক গরম। দাদা কোথা থেকে এসেছেন? আচ্ছা, আপনি? আমি উদারবন থেকে। উদারবন থেকে ওনারা এসছেন। উনি দুইটা বাচ্চাকে নিয়ে প্রতিবারই এসে থাকেন, খুব সুন্দর ওরা আর্ট করে। আর আপনি কোথা থেকে? বিবেকানন্দ রোড। বিবেকানন্দ রোড, ঠিক আছে। এই যে পড়া কমপ্লিট, আর কমপ্লিট হয়ে গেছে। 1 ঘন্টায় ও কমপ্লিট করে নিয়েছে। এই যে অনেকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকালকার বাচ্চারা ফাস্ট একদম। 1.5 ঘন্টা টাইম দিয়েছি, কিন্তু 1 ঘন্টায় ওরা কমপ্লিট করে নিচ্ছে। হ্যালো, না ও কমপ্লিট করে নিচ্ছে, তোমারও কমপ্লিট। বাহ, আমাদের ছোট নদী লিখেছে আবার, আমাদের ছোট নদী। পাওনি তুমি? পেয়েছো? এই যে পেয়েছো? হাফ হাফ করে খেয়ে নাও। বাচ্চাদের জন্য চকলেট আর বড়দের জন্য স্প্রাইট। তো এতক্ষণ তো ওদেরকে গরম সিঁড়িতে বসিয়েছিল ওরা, এর জন্য ওদেরকে স্প্রাইট দিচ্ছি গরমের মধ্যে। আমাদের মতো ভাগ্য ভালো না, আমরা এসে বাচ্চাকে এখানে কখন করাচ্ছি, এদিকে ম্যাম আমাদেরকে খাওয়াচ্ছে। এটা তো সবসময় তো সব পাবো না, এখানে আমরা পেয়েছি, এটা তো পাওয়ার কথা না। না সব জায়গায় সব দিন তো সবার ঘরে আসে না। এটা আমারও একটা ভাগ্য ভালো, আপনারা এসেছেন আমার ঘরে। ভালো লেগেছে। এখন কমপ্লিট হয়ে গেল। কি নাম তোমার? এই যে এদিকে দেখো, নীলক্স পাল।
কমপ্লিট হয়ে গেছে। যা কমপ্লিট। কি নাম? স্নেহা দাস। এগুলা সব এ গ্রুপে। তোমার নাম কি? অনন্যা দাস। অনন্যা দাস কমপ্লিট হয়ে গেছে। আর তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, এটা শ্রেয়সে করেছে, খুব সুন্দর। আমাদের ছোট নদী, যেহেতু রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ও একটা কিন্তু সুন্দর একটা ক্যাপশন দিয়েছে। বাচ্চাদের এখন একদম কমপ্লিট হওয়ার পথে হয়ে গেছে। সোহানির কমপ্লিট, বাবা মীনাক্ষীও কমপ্লিট, অত দিয়ে দিয়েছে, ওরাও করছে। কিনা সোনাক্ষীরা ওয়াও সুন্দর আও। কি না? শিবরাজ। আচ্ছা, তো ওরা মোটামুটি কমপ্লিট করে নিচ্ছে। এই যে তোমার নাম কি? সাক্ষী পাল। খুব সুন্দর 4টা-5টা ফিগার দিয়ে কিন্তু ও করছে। কোন ক্লাসে পড়ো গো? ক্লাস 4। আচ্ছা, ওরাও করছে, ফিনিশিং এর পথে এসে গেছে একদম। ওরা হচ্ছে ওয়াটার কালার, একটু সময় লাগবে না। কোন ক্লাস? ক্লাস 6। তোমার নামটা কি? আরোহী দাস। এই যে আরো একজন শ্রেয়ান, ওয়াটার কালার। আচ্ছা, তো ওরা হচ্ছে ওয়াটার কালার। অনির্বাণ, অদিতি, আর এটা হচ্ছে সোনাক্ষী। সোনাক্ষী ও রবি ঠাকুর করেছে, দেখাও, ওয়াটার কালার দিয়ে। এটা হচ্ছে চন্দ্রিকা নাথ, পিরিদ্ধি সিনহা ফিগার দিয়ে করছে সিনারি। আর তোমার নাম কি? মায়াং সিনহা, রবি ঠাকুর। আর নাম? শুভদীপ সিনহা, সিনারি করছে। ফিশিং না? ফিশিং নাকি? ওয়াটার কালার। ম্যাঙ্গো, সুরজ না? প্রলয় দাস। আচ্ছা আচ্ছা, প্রলয় ম্যাঙ্গো করেছে। মেধান সিনহা, সিনারি কমপ্লিট করো। বিস্মিতা দাস, বিস্মিতা দাসে সুন্দর করে করছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে না? আর শ্রুতি ফিগার দিয়ে করেছে। আরো হচ্ছে মলস্বিনী পাল। ওর ইয়েটা দেখুন আপনারা, একটু কালার শেডিংটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। মীনাক্ষী, তোমার কোন ক্লাস? ক্লাস 4 এর হচ্ছে আমাদের ক্লাস 4 এর শেডিংটা দেখো। মনস্বিনী পাল হচ্ছে মনস্বিনী পাল। আর ওর ফিগারটা আমি দেখাচ্ছি, একটু শেডিংটা দেখাচ্ছি। আর হচ্ছে অর্কিড, কি নাম? আদ্রিতনাথ। আদ্রিতনাথও একটা বার্ড করছে, খুব সুন্দর। কি নাম তোমার? ঋত্বিকা পাল না? উদাহরণ থেকে এসছে ঋত্বিকা পাল। আর তোমার নাম? আরোহী পাল। দুইটা কিন্তু যমজ বোন করা, খুব সুন্দর। কোন ক্লাস? ক্লাস 5 না? খুব সুন্দর আছে। আর ম্যাঙ্গো, আর কমপ্লিট হয়েছে, শেষ। আচ্ছা, শ্রুতি, মনস্বিনী শেষ। একটু আর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আর্ট স্কুলেরও কোন ক্লাস? মনস্বিনী ক্লাস 4 এ পড়ে। একটু ভালোভাবে ওর আর্টটা আপনারা একটু দেখে নিন, কিরকম শেডিংটা করেছে। তোমার কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট হয়নি? আর দিকে কমপ্লিট, চলো কমপ্লিট হয়েছে। তো এটাই ছিল আজকের আমার এই যে আমাদের সৌরমিতা আর্ট গ্যালারির আর্ট কম্পিটিশনের কচিকাচাদেরকে নিয়ে পুরোটা ড্রয়িং কম্পিটিশন কমপ্লিট হলো।
আর আগামী 11ই মে অর্থাৎ শনিবার 5টার সময়, বিকেল 5টার সময় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর সাথে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হবে। তো আপনারা সবাই আসবেন, এই অনুষ্ঠানটা উপলব্ধি করবেন। আর সবাইকে অশেষ ধন্যবাদ আমাকে এইভাবে সহযোগিতা করার জন্য। এভাবে সবসময় পাশে থাকবেন আপনারা। আবারও দেখা হচ্ছে আরো একটা ছোট ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সবাই বাই। বাই বাই।